হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লামসা রান্নাঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এলাম মজাদার চুলার পোলাও রেসিপি। আমাদের সিলেটি ভেজেরাকে চানা বলে। প্রথমে আমরা প্যানে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল, তারপর দিয়েছি আমি পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নেব। এই রমজানে কিন্তু আপনারা এই পোলাওটা বানাতে পারেন। তারপর আমি দিয়ে দেবো 6 থেকে 7টা কাঁচামরিচ, তারপর দিয়ে দেবো আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। তারপর 2 থেকে 3 মিনিট আদা বাটা রসুন বাটা আমি ভালোভাবে ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। এর পর্যায়ে দিয়ে দেবো আমি 3 থেকে 4টা দারচিনি, তারপর দিয়ে দেবো 5 থেকে 6টা এলাচ, তারপর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে আস্ত গোলমরিচ দিতে পারেন। তারপর 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলাটা অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো আধা চামচ, তারপর দিয়ে দেবো 2 থেকে 3টা তেজপাতা। আপনারা চাইলে হলুদটা অ্যাড না করতে পারেন, আমি একটু কালারের জন্য হলুদটা দিয়েছি। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো 1 চামচ জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর আমি এখানে অ্যাড করেছি বিরিয়ানি মশলা 1 চামচ। আপনারা চাইলে দিতে পারেন, না দিতে পারেন। এরপর যে আমি আরেকটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে মশলাটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো ছোলার ডাল। তারপর 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো আমি পোলাও চাল। আপনারা চাইলে নর্মাল চাল কিংবা পোলাও চাল যে কোনো দিয়ে রান্না করতে পারেন। তারপর 4 থেকে 5 মিনিট আমি চালটা ভালোভাবে ভেজে নেব। এরপর যে দিয়ে দেবো আমি গাজর, তারপর মটরশুঁটি। আপনারা চাইলে দিতে পারেন, না দিতে পারেন। একটু কালার আনার জন্য আমি এগুলো দিয়েছি। তারপর দিয়ে দেবো আমি গরম পানি। আপনারা চালের পরিমাণ অনুযায়ী পানিটা অ্যাড করতে পারেন। তারপর আমি ঢাকনা দিয়ে পোলাওটা রান্না করে নেব। এ পর্যায়ে ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। এর মধ্যে আমি 2 থেকে 3 বার নেড়ে দিয়েছি। আপনাদের চুলার আঁচ অনুযায়ী কম বেশি লাগতে পারে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে দিতে পারেন, না দিতে পারেন। একটু কালার আনার জন্য আমি দিয়েছি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের মজাদার চুলার ডালের পোলাও রেসিপি। ভালো লাগলেও অবশ্যই ট্রাই করতে পারেন। ধন্যবাদ।